নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। সোনুকে দিয়ে বাজার থেকে নিয়ে এসেছিলাম মূলো শাক। অনেক দিন হলো মূলো শাক খাওয়া হয়নি। 10 টাকা করে আঁটি নিল। বলছে এখন নতুন নতুন শাক আর বৃষ্টি দিনের শাক তো, আর মূলোগুলোও কী সুন্দর ছোট ছোট হয়েছে। মা বলছে তাই একটুখানি কুমড়ো থাকলে ভালো হতো, একটুখানি মতন কুমড়ো দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। যাই হোক, শাকটা মা রান্না করবে। একটুখানি নিয়ে এসেছি চিকেনটা করবো। আর শুনো আজকে হচ্ছে রুটি নিয়ে যাবে, রুটি আর আলু তরকারি নিয়ে যাবে বলছে। হ্যাঁ, আলু আনতে হবে। আপাতত আদাটা নিয়ে এসেছি। বাবা, আজকে আদার দাম শুনে আমি নিজেই কীরকম লেগে গেল আমাকে। 250 টাকা করে আধা কেজি। আপনাদের দাদা আনে আদা রসুন পেঁয়াজগুলো। পেঁয়াজটা তো আমি মাঝে মাঝে আনি, কিন্তু আদা রসুনটা আমি আনি না, অনেক দিন হলো আনিনি না, অতটা খেয়াল নেই আমার। আজকে শুনে আমার কেমন লেগে গেছে। বাবা, সব জিনিসের দাম বাড়ছে আর কি। আর 3700 টাকা দিয়ে যে জিনিসটা আনা হয়েছিল, টাকাটা তো খরচা করা হয়েছে, সে জিনিসটা কি এমনি ফেলে দেওয়া হবে নাকি? ওই জন্য মা এদিকে কার্টুনটা জ্বালিয়ে ভাতটা রান্না করছে। ওগুলো না ঘরের মধ্যে একদম জাম হয়ে পড়ে আছে জানেন। সেই জন্য কালকে সব ঝাড়াঝুড়ি করছিলাম, ওগুলো সব বেরিয়েছে, ফেলে দিচ্ছিলাম। মা বলো থাক থাক, ফেলতে হবে না, কালকে ভাত রান্না করে দিলে হবে। খামোখা পুড়িয়ে ফেলে দিয়ে লাভ কি? ভাতটা তো বুতো হয়ে যাবে। যা হাওয়া দিচ্ছে। হাওয়া দিলে কি হবে? এই চালুন তেমন। আবার বলেছে টিফিনে রুটি আলু তরকারি নিয়ে যাবে জানেন। রুটি আলু তরকারি করবো, চিকেনটা রান্না করবো, শাকটা মা রান্না করবে। রুটি আলু তরকারি করার আগে প্রথমে আমার কাজ হচ্ছে, আমি আদা রসুন পেঁয়াজ এগুলো সব পেস্ট করে নেবো। আর কালকে সেই যে নোনা ইলিশ তরকারিটা রান্না করা হয়েছিল, ওটা ওরকমই আছে। রাত্রিবেলা কেউ আর খায়নি। আমি দুপুরবেলা বলছি, আমি তো এমনি নোনা ইলিশ তরকারি খাই না। তো নিরামিষ যে কাকার জন্য বের করা হয়েছিলো সেই তরকারিটা খেয়েছিলাম। তো ওই তরকারিটা বসানো আছে, মা খায় বাবা খায় এরা খাবে। আমরা কেউ হাত দিইনি ওসব শুটকি মাছ পুঁটি মাছ আমরা খাই না। তো আমাদের এই তো চিকেন হচ্ছে, হয়ে যাবে। শাক ভাজা একটু, চিকেন খাই না কি, আমার একটুখানি বেশ শাক ভাজা ভালো লাগে। সামনে চলে আসছে শ্রাবণ মাস, পুরো নিরামিষ জীবন চলে যাবে একদম। আবার সবুজ চুড়ি পরলে নাকি তো নিরামিষ খেতে হয়, একটু কথা। তারপরে আমার এমনিতে তো নিরামিষ চলে যায়। বাকি আর 1-2 দিন থাকলে ওটার 1-2 দিন খেয়ে নাম গন্ধ করে কোনো লাভ নেই। যেমন শ্রাবণ মাসে সোমবার করি, আমার ওই আগের দিন রবিবারটা নিরামিষ খাবো, শনিবার করি তার আগের দিন শুক্রবারটা নিরামিষ খাবো, আবার বৃহস্পতিবার। বাকি থাকলে হচ্ছে মঙ্গলবার আর বুধবার। হ্যাঁ, তো মঙ্গলবার বুধবার কেন খেতে যাবো 2 দিন? ওই 2 দিনই নিরামিষ খেয়ে নিলে যায়, মিটে গেল ঝামেলা। বাস, পুরো 1 মাসই এখন চলে টানা। তো সেই কারণে আজকে খেয়ে নেবো একটুখানি চিকেন। যাই হোক, এখন আর 1 মাস ওসব খাওয়া দাওয়া কিছু যাবে না। আবার কীরকম বলতে, আমি না মাছ মাংস ডিম এগুলো মাছ মাংস ডিম খাই না, আমি পেঁয়াজটা খাই। সত্যি কথা বলতে আমি পেঁয়াজটা খাই। পেঁয়াজটা কীরকম খাই দেখুন, ওই যে মঙ্গলবার বুধবার যে থাকলো ওই 2 দিনই আমি পেঁয়াজ খাই। বাকি এগুলো তো সম্পূর্ণ নিরামিষ, ওই 2 দিনে শুধু পেঁয়াজটাই খাই। একটুখানি কাঁচা পেঁয়াজের ভক্ত, তো ওই কারণে কাঁচা পেঁয়াজটা ওই 2 দিনই খাই, মঙ্গলবার বুধবার খাই। বাকি সোমবার তো আমার ওই বেশি যায়, আর শনিবার তো বড় বাবার জানেনই তো সবাই, মন্দির থেকে যা দেয় সেটাই খাই আমি, এক্সট্রা কিছু আর খাই না। এবারে কি করব, বিপত্তানি বার পড়েছে শনিবার, বাবার বার শনিবার। আবার সেই দিনই সে শনিবার দিন সন্ধেবেলা আমার মেয়ের খিলের ফাংশন আছে, সোনুর খিলাতে ফাংশন আছে, সেখানে রথযাত্রা উপলক্ষে খিলাতে ফাংশন। অবস্থা খারাপ আমার। চিকেনের জন্য ওইদিকে একদম এই যে লাল লাল করে পুরো আলু ভাজা হয়ে গেছে। তেলটা বেশি করে দিয়েছিলাম, এবার এই তেলে চিকেনটা রান্না করে নেবো। আটাটা মাখিয়ে নিয়ে চলে এসেছি। আলু তরকারির জন্য আলুটা কেটে নিয়েছি। চিকেনটা তো এদিকে আগের থেকে একটুখানি ভেজে নিয়েছিলাম, এই যে নুন হলুদ আর একটুখানি লেবুর রস দিয়ে ভেজে নিয়েছিলাম। এই যে একদিকে চিকেনের জন্য পেঁয়াজ ভাজাটা বসিয়ে দিয়েছি, অন্যদিকে এই যে রুটিটা করে নিচ্ছি। এই নিচে বসে বসে সব বেলছি, হ্যাঁ সময়ের জন্য করবো, বাকিটা রেখে দেবো। এবং তাড়াহুড়া না করলে সময়ের মধ্যে সব কিছু হবে না। এই যে এদিকে চিকেনটা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, শুনুর জন্য কষাবার করে রেখেছি। 2 পিস নিয়ে নিয়েছি আলু। শুনুর রুটিটা এদিকে হটপটে ভরে দিয়েছি, আলু তরকারিটা এই যে ওই দিকটা বসিয়ে দিয়েছি, এদিকে চিকেনটাতে জল দিয়ে দিয়েছি। এবং মশলাটা একটা বাটিতে বের করে রেখে দেবো, ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা। ভাতের মধ্যে দিয়ে দিয়েছি লেবু, এই যে। আর এদিকে এই যে চিকেন কষা 2 পিস আলু রেখেছিলাম। আর এদিকে এই যে শুনু টিফিনটাও রেডি করে দিয়েছি, রুটি আলু তরকারি দিয়ে দিয়েছি, প্যাকিং হয়ে গেছে টিফিন, এবারও খাবে।
বাজে এখন 12:20, 12টার সময় বাড়ি এসছে। টুকিটাকি কাজগুলো ছিল সোনুকে স্কুল থেকে দিয়ে, আজকে আর টিফিন করারও সময় হয়নি। আর কি জল তেষ্টা পাচ্ছিল, জলের বোতলও নিয়ে যায়নি, জানেন। এদিকে এই যে মূলোর শাক ভাজা, চিকেনটা তো রান্না করে রেখে গিয়েছিলাম, তার মধ্যে সোনুর টিফিন, 1 বালতি কাপড়, এইসব কাপড়গুলো ছাদে শুকনো দিয়ে এলাম। মা যেতে পারেনি, ফ্রিজ থেকে এই যে নোনা ইলিশের তরকারিটা বের করলাম, দুটো এখন ভাত খাবো, জানেন। মানে কথা বলারও মানে শক্তি নেই, এরকম লাগছে আমাকে, আর ভালো লাগছে না। সে কখন 1 গ্লাস ভুজি শরবত খেয়েছিলাম সকালে, আর 2টো বিস্কুট খেয়েছিলাম, ওটা থেকেই 12:30 বেজে গেল, খাওয়ার সময়ই হয়নি। কাজগুলোও ছিল, কাজগুলো মিটিয়ে মাঠে এসে 12টার সময় এসে জামা কাপড়গুলো সব ছাদে শুকনো দিলাম। ঘর দোর এলোমেলো হয়ে পড়েছিল, সেগুলো সব গুছাগুছি করে এই মাত্র এলাম রান্নাঘরে। একটু ভাত বের করে খাবো, খেয়ে একটুখানি বসবো। খাওয়া দাওয়া করে দুটো চলে এসেছি, মা আমি দুজনে খেয়ে নিলাম একসাথে। কাকার জন্য ভাতটা বের করে রেখে দিয়েছি রান্নাঘরে। আর এসে এই মাত্র আমার ঘরের সব জানালাগুলো খুললাম, বন্ধ হয়েছিল সকাল থেকে। ওদিকে বাইরে যে জামা কাপড়গুলো শুকনো দিয়ে গেছিলাম সেগুলো সব তুলে আনলাম, ওগুলো হচ্ছে শুনে স্কুল দেবে। এখন একটুখানি রেস্ট নেবো ভাবছি, দেখা যাক কী হয়। যেটা দেখবেন ভেবে রাখবেন আগে থেকে, যে কোনো একটা কিছু প্ল্যানিং করে রাখবেন যে এই দিনে এই জিনিসটা করবো, এবং সব কিছুই উল্টো হয়ে যাবে, কিচ্ছুই হবে না। বাসন কুসন ওই জন্য মেজে দিলাম, রান্নার টুকিটাকি বাসন দিল, তখন স্কুল যাওয়ার আগে সমস্ত কিছু মানে মাজামুজি করে কাচাকুচি করে রেখে দিয়ে গেছিলাম। এসে সব শুকনো দিলাম, কী করবো, কিছু করার নেই। ফেলে রেখে দিয়ে গেলে এসে যেন আরও বিরক্ত লাগে। আর এই খাওয়া দাওয়ার যে বাসনগুলো বাকি টুকিটাকি ছিল, একটা কড়া ছিল, ওইগুলো সব এই মাত্র মাজামুজি করে দিয়ে এলাম। বাবা খেলে বেশি বাসন বেরোবে না, 2টো থালা বেরোবে, 2-4টে বাটি বেরোবে, এইগুলো। একটু ঘুমাবো বলছি, সে আর ঘুম আর হচ্ছে না। মাঝখানে ওই 2:30টার সময় কাজ বাজ শেষ করে একটু জাস্ট ছাই ঘুম মতন ধরছিল, কালো মতন করেছিল। আমি ওই ফাঁকে ছাদ থেকে গিয়ে সমস্ত জামা কাপড়গুলো সব তুলে নিয়ে চলে এসেছিলাম। এখন আবার এই যে হঠাৎ চলে এলো, জানেন। একটুখানি তখন তো ঘুমটা ভেঙে গেল, ছটপট। আবার একটুখানি এখন ঘুমানোর চেষ্টা করলাম, এই যে এত জোরে এলো। এখানে বাইরে কাপড় শুকনো হচ্ছিলো বাবার, এই যে তুলতেই ভিজে গেল। কত জোরে বৃষ্টি হচ্ছে দেখুন, সকাল থেকে হয়নি, বা পেট ফুলে গেছে দিয়ে। এখন যে লাগলো, কখন ছাড়বে ঠিক নেই, মনে হচ্ছে শুনতে ওই হেঁটে আনতে যেতে হবে।